Hello friends, Assalamualaikum. I'm Shadja and Tasman to share how to customize advanced editing options and cut copy paste in MS PowerPoint বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের কি করতে পারি অ্যাডভান্স এডিটিং অপশন এবং কাট কপি পেস্ট কাস্টমাইজ করতে পারি এমএস পাওয়ার এর মধ্যে। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি, করার পরে বিষয়টা করার জন্য আমরা ফাইল মেনুতে এসে অপশনসে আসি। আসার পর আজকে বলছি অ্যাডভান্স এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে জেনারেল টপিক সেভ ল্যাঙ্গুয়েজ এই বিষয়গুলোর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেল দেখতে পারো। তো আমরা অ্যাডভান্স এই বিষয়টা করার জন্য এখানে ক্লিক করি। তো প্রথম দেওয়া আছে আমাদের এডি অপশনসের মধ্যে ওয়ান সিলেক্ট অটোমেটিকলি সিলেক্ট এন্টার ওয়ার্ড। এটা কি বোঝাচ্ছে? এটা বুঝাইছে যেটা টিকমার্ক দেওয়া থাকলে কি কাজ করে, আমি যদি নুসরাত সিলেক্ট করার পরে এর পরের ওয়ার্ডটা জাহান সিলেক্ট করতে যাই, তাহলে আমি যদি জাহানের শুধু একটা ক্যারেক্টার সিলেক্ট করি, সিলেক্ট করলে পুরো বাকি ওয়ার্ডটা সিলেক্ট হয়ে গেল। পরে আমাদের ইচ্ছে আমরা যে পুরো ওয়ার্ডটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। কিন্তু আমি যদি আমাদের ফাইল মেনুতে এসে অপশনস আসার পরে অ্যাডভান্স থেকে আমরা কি করে অপশনটা টিকমার্ক উঠিয়ে দিয়ে ওকে দেই, তাহলে নুসরাত সিলেক্ট করার পর কিন্তু জাহান এদারও এখানে একটা ক্যারেক্টার সিলেক্ট করার পর বাকি ওয়ার্ডগুলো সিলেক্ট হচ্ছে না। কেন? কারণ আমরা আমাদের যেহেতু যে অপশন টিকমার্ক উঠিয়ে দিই সেজন্য। তো এখন আমার যেটুকু প্রয়োজন সেটুকু শুধু সিলেক্ট করতে পারবো। সেটা দেখলাম। পরে আমরা আমাদের ফাইল মেনুতে আসি, অপশনসে আসি। বাস এটা আমি দেখার পর আমরা অ্যাডভান্স এসে আবার বিষয়টা আমাদের টিকমার্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে অ্যালাউ টেক্সট টু বি আমাদের ডার্ক, পর আমাদের দেওয়া আছে অ্যান্ড ড্রপ ইট। এটা কি কাজ করে? এটা হচ্ছে যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে আমি ধরো ইচ্ছে সিলেক্ট করলাম, এই ওয়ার্ডটা সিলেক্ট করার পরে এই ওয়ার্ডটা ধরো আমি সবার প্রথমে নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে আমি যদি এই যে এভাবে মাউসের লেফট বাটন ধরে রেখে টান দিই, টান দিলে কিন্তু এটা সবার প্রথমে চলে আসলো। কিন্তু এভাবে ছাড়া আমি যদি এই ফাইল মেনুতে এসে অপশনসে আসার পরে আমি যদি কোথায় আসি, এই অ্যাডভান্সের মধ্যে এসে ধরো এই অপশনটা টিকমার্ক উঠিয়ে দেই, দেওয়ার পর আমি ওকে দেই। দেওয়ার পর আমি যদি এখন সিলেক্ট করি বা যে কোনো ওয়ার্ড সিলেক্ট করলে এটা আমাদের প্রথমে নিয়ে আসতে গেলে তার কাজটা কিন্তু সরে যায়। কেন? তার ফাইল মেনু অপশন থেকে অ্যাডভান্সের মধ্যে অপশনটায় টিকমার্ক উঠানো আছে। এখন এই অপশনটা আবার টিকমার্ক দিয়ে দিলে কাজটা করবে। তো দেওয়া আছে ডু নট অটোমেটিকলি হাইপারলিংক স্ক্রিনশট। এটা কি কাজ করে? এটা কাজ করে হচ্ছে ধরো আমি আমরা এখান থেকে ওকে দিলাম। দেওয়ার পরে এখন এই বিষয়টা করার জন্য ধরো আমি যদি বিষয়টা এখান থেকে না বুঝি তা আমি একটু গুগল থেকে সার্চ করে নিতে পারি। আমি ধরো গুগলে আসি, আসার পর আমি ধরো এই যে এখান থেকে আমরা আমাদের একটা ব্রাউজার ওপেন করে এখানে আমি কি লিখতে পারি, আমি ধরো লিখতে পারি কি অ্যাডভান্স অপশনস ইন পাওয়ার পয়েন্ট। তো যে আমার লেখা আছে, পর আমি এন্টার প্রেস করবো। করার পর আমি ধরো কয়েকটা ওয়েবসাইট ওপেন করবো। তো আমি ধরো প্রথমে এটা ওপেন করি, এটা আমি মাউসের ডান বাটনে ক্লিক করে ওপেন লিংক উইথ টেপ এটা করলাম। আর আমি ধরো এটা ওপেন করলাম। ব্যাস ওপেন করার পরে এখন আমি ধরো বিষয় করার জন্য তুমি একটা থেকে পারলে বাকিগুলো থেকেও বুঝবো। তো এখন আমি যদি নিচ দিকে আসি, আসলে আমি দেখি এডিটিং অপশন কোন জায়গায় লেখা আছে। এই যে এডিটিং অপশন লেখা, এখন এটার মধ্যে আমরা তো আমাদের এই যে এখন বলছি এই বিষয়টা দেখবো, আর উপরে দুইটা তো আমরা দেখলামই। এখন এটা কি কাজ করে আমি একটু পড়ি। তো বলছে ডু নট অটোমেটিকলি হাইপারলিংক স্ক্রিনশট। এটা কি কাজ করে? বলছে আমাদের দিস চেক বক্স ইজ নট সিলেক্টেড বাই ডিফল্ট। আমাদের কিন্তু ডিফল্ট ভাবে এই টেক্সট বক্সটা সিলেক্ট থাকে না, কিন্তু বলছে ইফ ইট ওয়াজ সিলেক্টেড, আমরা যদি এটা সিলেক্ট করি তো দেন পাওয়ার পয়েন্ট এন্ড আদার মাইক্রোসফট অফিস প্রোগ্রাম সার্চ আমাদের ওয়ার্ড এক্সেল এন্ড অথলোক লাউড অটোমেটিকলি বাইন্ড হাইপারলিংকস। মানে আমাদের কিন্তু এটা অটোমেটিকলি সিলেক্টেড থাকে না ডিফল্ট ভাবে। তা আমরা যদি সিলেক্ট করি তাহলে পাওয়ার পয়েন্ট এবং অন্যান্য মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, যেমন আমাদের এখান থেকে বলছে এখানে ওয়ার্ড এক্সেল এবং অথলোক, এগুলো আমাদের কি হয়ে যাবে, এইগুলো অটোমেটিকলি আমাদের এখান থেকে বাইক হাইপারলিংক একটা তৈরি হয়ে যাবে। পরে বলছে আমাদের মানে বাইক আমাদের একটা হাইপারলিংক বিন্ড হয়ে যাবে, যেটা লেখছে বাইন্ড। এখন পরে লেখছে টু স্ক্রিনশটস আমাদের পর ইনসার্ট ফ্রম ব্রাউজার উইন্ডোজ। আমি যদি আমরা কি করি আমাদের এখান থেকে ব্রাউজার উইন্ডোজ এর মধ্যে ইনসার্ট করি স্ক্রিনশট, তাহলে হাইপারলিংকটা বাইন্ড হয়ে যাবে। এটাই বুঝেছি। পরে আমাদের এখান থেকে পরে আমরা একটু বুঝতে পারবো, একটু পড়লে আমরা বুঝতে পারবো কি লাগছে মূলত বিষয়টা। ব্যাস এভাবে পড়ার পরে তা আমি যদি বিষয়টা বুঝতে পারি, বুঝলে পরে আমি এখানে যে কোনো ওয়েবসাইটে গেলে আমরা এখান থেকে লেখা দিলাম আমরা বুঝতে পারবো এখানে কি বলছে। ব্যাস এটা আমি দেখলাম। ব্যাস দেখার পরে এখন আমি যদি আমাদের এই পাওয়ার পয়েন্ট আসার পর ফাইল মেনুতে এসে অপশনসে আসি, আসলে এখন অ্যাডভান্সে আসি। তো এই বিষয়টা আমাদের যদি প্রয়োজন পড়ে তাহলে বলছি টিকমার্ক দিলে কাজ করবে না, টিকমার্ক দিলে কাজ করবে না। ব্যাস এটাই হচ্ছে মূলত এই বিষয়টা। পরে এটার পরে আমি যখন এই বিষয়টা দেখলাম, দেখার পরে এখন ধর আমি আমার ব্রাউজারটা ক্লোজ করে দিই, প্রয়োজন নাই। এখন আমি আমাদের ফাইল মেনুতে অপশনসে আসি।
ফাইল মেনু অপশন আসার পরে অ্যাডভান্স থেকে এখন আমি এই বিষয়টা দেখবো ম্যাক্সিমাম নাম্বার অফ আন্ডারস। তো এটা কিন্তু আমাদের 20, এটা কিন্তু দেওয়া থাকে, কিন্তু এটার পরিবর্তে আমি ধরো দিলাম কি 3, বাস দেওয়ার পরে এখন কি কাজ করবে, এটা হচ্ছে ধরো আমি এখান থেকে কি করলাম, ইচ্ছে এই লেখাটা ডিলিট করে দিলাম, সিলেক্ট করে এই সব এই লেখাটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, নুসরাত এটা ডিলিট করে দিলাম, যা ইচ্ছে এটা ডিলিট করে দিলাম। ব্যাস এখন শুধু এগুলো আছে। এখন কি করবো আমরা, আমাদের কন্ট্রোল আমাদের জেড বাই যে এখান থেকে আন্ডো করবো। আমি যদি কন্ট্রোল জেড দিয়ে আন্ডো করি একবার, 2 মানে 1 2 3, ব্যাস এখন 3বার আন্ডো করার পর আমি যদি আবার আমাদের আন্ডো দেই, আন্ডো দিলে কিন্তু আর আন্ডো হচ্ছে না। নুসরাত যা আনার পর কিন্তু এদিকে আমরা ইচ্ছেটাও ডিলিট করছিলাম, কিন্তু আন্ডো দিলে আন্ডো হচ্ছে না কেন, কারণ ফাইল মেনু থেকে অপশন থেকে এই যে আমরা এই এখানে অ্যাডভান্স থেকে এই যে এদিকে আমাদের 3 দেওয়া আছে, মানে শুধু 3বার আমরা আন্ডো করতে পারবো আমাদের যে কটা আইডি আমরা আমাদের ডিলিট করি। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যে 20 যদি আমরা রাখি, তাহলে যে আমরা আন্ডো দিলে এই দেখো আমাদের এখানে যে কয়টা ওয়ার্ডই আমরা ই করি আন্ডো দিলে সেই কয়টা কি হয়ে যাবে, আমরা আন্ডো হয়ে যাবে। ব্যাস এটা আমি চ্যাটে করতে পারি। ব্যাস তো আমরা যেই কয়টা দেখাই দিব সেই কয়টা ওয়ার্ডই আমরা আন্ডো করতে পারবো। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে, ম্যাক্সিমাম কয়টা ওয়ার্ড আমরা আন্ডো করতে পারবো। এটা দেখার পরে পরে কাট কপি অ্যান্ড পেস্ট, এটা কি ইউজ স্মার্ট কাট কপি অ্যান্ড পেস্ট, এটা কি কাজ করে। আমি যদি এখন ধরো এই লেখাটা সিলেক্ট করে আমি ধরো বা আমি ধরো ইজাহান এটা সিলেক্ট করে আমি ধরো কাট করলাম, কাট করলে এই দেখো অটোমেটিকলি কিন্তু সেই যে স্পেসটা সমানভাবে রাখছে। আবার এখানে পেস্ট করি, পেস্ট করলে দেখো এই যে স্পেস এদিকে কিন্তু একটা স্পেস বাইরে গেছে, কিন্তু স্পেসটা কিন্তু আমরা এখানে এখানে স্পেস দেই না, কিন্তু অটোমেটিকলি বিষয়টা হয়ে গেছে। এটা কি বলে স্মার্ট কাট, আমাদের এই কাট কপি পেস্ট। কিন্তু আমি যদি ফাইল মেনুতে আসার পর অপশনসে এসে এই যে আমি যদি অ্যাডভান্স আসার পরে এই যে এই অপশনটা টিকমার উঠিয়ে দিয়ে ওকে দিই, তাহলে স্মার্ট ভাবে বিষয়টা হবে না। তো এই যে আমি যদি যা সিলেক্ট করে কাট করি, ধরো আগের বার কিন্তু টিকমার দেওয়া অবস্থায় এ ধরো সুন্দরভাবে কিন্তু স্পেসটা নিয়ে নিয়েছিল, কিন্তু এখন কিন্তু ধরো এই যে এভাবে নিছে। আবার আমি ধরো এই যে এখানে কাজটা রেখে পেস্ট করি, ধরো আগে কিন্তু আগের বার এই যে এরকম এখানে একটা অটোমেটিকলি স্পেস চলে আসছে, কিন্তু এখন কিন্তু আমরা যেহেতু এই যে অপশন ঠিক উঠিয়ে দিই সেজন্য আমাদের স্মার্ট ভাবে কাট করতে হচ্ছে না। এখন আমি যদি আমরা আমাদের আবার ফাইল মেনুতে আসার পর অপশন আসি, ব্যাস আসার পর অ্যাডভান্স থেকে আবার যদি অপশনটা আমরা টিক মার দিই তাহলে কাজ করবে। পরে শো পেস্ট আমাদের অপশন বাটন, এটা কি কাজ করে, এটা কিন্তু আমাদের টিক মার দেওয়া থাকে না। তো এটা আমি যদি আমাদের ধরো এই লেখাটা সিলেক্ট করে কপি করে এখানে আমরা পেস্ট করি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, পেস্ট করলে কিন্তু আমাদের কোনো কিছু কিন্তু আসতেছে না। কিন্তু আমি যদি আমরা এর পরিবর্তে ফাইল মেনুতে অপশন আসি, আসার পরে অপশন বাটন ফোনটাকে বলে, এখানে আসার পরে ধরো আমরা এটা টিক মার্ক দিয়ে দিলাম, দেওয়ার পর ওকে দেই। এখন আমি যদি এই লেখাটা সিলেক্ট করে কপি করার পর আমি এখন যদি এই যে এখানে একটা স্পেস দিয়ে পেস্ট করি, এই যে এরকম চলে আসে। এই অপশনটা কি বলে, এটাকে বলে আমাদের অপশন বাটন। এই যে আমাদের মাউস পয়েন্টার রাখলে এই যে পেস্ট অপশনস, এটা কি এই বিষয়টা বলে। কিন্তু আমি যখন টিকমার্ক উঠিয়ে দিই তখন কিন্তু আমাদের এই যে অপশন বাটনটা আসে না পেস্ট করার পরে। ব্যাস এটাই হচ্ছে মূলত আমাদের এই বিষয়টা। ব্যাস এটা আমি দেখলাম, দেখার পরে আমি ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে অ্যাডভান্স এডিটিং অপশন এবং কাট কপি পেস্ট কাস্টমাইজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু কাস্টমাইজ অ্যাডভান্স ডিসপ্লে অপশন ইন এমএস পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের অ্যাডভান্স ডিসপ্লে অপশন কাস্টমাইজ করতে পারি। তো আমাদের বিষয়টা করবো, কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পরে এখন আমরা বিষয়টা করার জন্য কি করবো, আমরা ফাইল মেনুতে আসবো, আসার পর অপশন আসি, ব্যাস আসার পরে তো এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা এই যে অ্যাডভান্স আসবো। ব্যাস অ্যাডভান্স আসার পরে এখন আমরা কিন্তু আমাদের এই যে দিক থেকে আমরা বিভিন্ন অপশন দেওয়া আছে, এর ভিতরে বলছি আমরা এই ডিসপ্লে অপশনের বিষয়ে দেখবো। যে অপশন ছাড়াও কিন্তু আমার চ্যানেলে জেনারেল, প্রোফিং, সেভ, ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা অপশনের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। এখন আমাদের কাজটা করব, বিষয়টা করার জন্য আমরা আমাদের কি করব, তখন প্রথমে আমি এই বিষয়ে দেখি। এটা দেখছি কি আমাদের শো ইট নাম্বার অফ রিসেন্ট প্রেজেন্টেশন। এটা কি বুঝাইছে, এটার কি বুঝাইছে যে আমরা যখন ফাইল মেনুতে আইসা এই ওপেন আসলে কিন্তু এই রিসেন্ট প্রেজেন্টেশনের মধ্যে শুধু আমাদের এই কয়টাই ফাইল থাকে। মানে এখানে আমাদের দেওয়া আছে 25টা কিন্তু ফাইল আমাদের এই রিসেন্ট প্রেজেন্টেশনের মধ্যে আছে। কি কারণে আছে, যেহেতু আমাদের ফাইল মেনু অপশন অ্যাডভান্স ডিসপ্লের মধ্যে আমাদের কি দেওয়া আছে, 25 দেওয়া আছে। এর পরিবর্তে আমি যদি
5 দেই, মানে 5টা আমাদের এই রিসেন্ট প্রেজেন্টেশনের মধ্যে 5টা ডকুমেন্ট দেখাবে, 5টা প্রেজেন্টেশন দেখাবে। আমি যদি এখন ওকে দিয়ে ফাইল মেনুতে এসে ওপেন আসি, রিসেন্ট প্রেজেন্টেশনের মধ্যে 5টা প্রেজেন্টেশন দেখাচ্ছে। আবার আমরা এখন অপশনসে অ্যাডভান্স দিকে আসি, আসলে আমি যদি এটার পরিবর্তে এখন আমি যদি আমরা কি করি, 5টা পরিবর্তে 0 দিয়ে দেই, 0 দিলে একটাও দেখাবে না আমাদের রিসেন্ট প্রেজেন্টেশনের মধ্যে আমাদের প্রেজেন্টেশন। এখন আমি যদি ফাইল মেনুতে ওপেন আসি, একটাও প্রেজেন্টেশন নাই। এখন আবার আমি যদি এই যে আমাদের এখান থেকে আবার আমরা সেম জায়গায় আসি, ব্যাস আসার পর আমি যদি আমাদের আবার মানে আমাদের কিন্তু আমাদের ডিফল্ট দেওয়া থাকে 25, কিন্তু আমরা চাইলে এইভাবে চেঞ্জ করে দিতে পারি। 5টা দিলে রিসেন্ট ডকুমেন্টের মধ্যে 5টা থাকবে, 2টা দিলে 2টা থাকবে, যেই করে দিতে দাও। তা আমি এখান থেকে 25টা আছে 25টাই রাখলাম। ব্যাস মূলত এই বিষয়টা কি এটা আমি তোমাদের দেখালাম। পরে দেওয়া আছে কুইক অ্যাক্সেস দিস নাম্বার অফ রিসেন্ট প্রেজেন্টেশন। এটা কি কাজ করে? এটা কাজ করা হচ্ছে আমি যখন এই যে আমরা যখন এই যে এর দিকে আসি, আসলে কিন্তু এখানে আমরা কোনো কিছু নাই, আমরা ডাইরেক্ট অপশনসের মধ্যে এসে অ্যাডভান্সড ইকোনমিক্যাল কাজ করি। কিন্তু এভাবে আমাদের কিন্তু আমরা বর্তমানে এই যে এদিকে কিন্তু কোনো কিছু থাকে না, নিচে কিন্তু পুরা আমাদের ফিল আপ। কিন্তু আমরা যদি আমরা আমাদের এখানে আসা আমরা নিচ দিকে আসা পরে যদি এর পরিবর্তে আমি যদি এই যে এখানে আমরা অপশনটি টিকমার্ক দেই, টিকমার্ক দেওয়ার পরে এই যে আমরা 4 দেওয়া আছে, 4 দেওয়া থাকলে কি হবে, আমি যদি ওকে দেই মেয়েতে আসি, এই দেখো নিচে কিন্তু এই 4টা ডকুমেন্ট চলে আসছে। 4টা ডকুমেন্ট আসছে, কোথা থেকে আসছে 4টা ডকুমেন্ট? এই যে আমাদের যদি এই যে আমরা একটু এই এখানে আসি, এই ওপেনের মধ্যে আমাদের রিসেন্ট প্রেজেন্টেশন থেকে এই যে এবিসি এখান থেকে 4টা ডকুমেন্ট আসছে। এই যে আমাদের এবিসি আর এবিসি 1 এবিসি 1 2টা আছে, এই যে আমাদের এই যে এরকম। ব্যাস এগুলো কিন্তু আমি দেখলাম কি কাজ করে। এটা হচ্ছে বিষয়টা। আমি যদি একটু বাড়িয়ে দেই, এখানে আসার পর আমি যদি একটু বাড়িয়ে দিই, আমাদের এই 4 মানে 4-এর পরিবর্তে আমি যদি আমাদের 7 দিয়ে দেই, দেওয়ার পর ওকে দিই। এখন আমি আমাদের ফাইল মেনুতে আসি, ধরো এই যে আমার নিজ দিকে আসতে কিন্তু দেখো 7টা আমাদের প্রেজেন্টেশন কিন্তু এখানে দেখাচ্ছে। এটাই হচ্ছে এই বিষয়টা, এটা আমি দেখলাম। ব্যাস আবার এখানে এসা আমাদের ডিফল্ট দেওয়া থাকে কি অ্যাডভান্স আসার পরে আমরা 4 দেওয়া থাকে এবং এই যে আমাদের এরকম থাকে। ব্যাস এটা আমি দেখলাম। আমাদের এই যে এখানে না, এই যে এদিকে আমাদের 4 দেওয়া থাকে এবং এই অপশনটা টিকমার্ক উঠানো থাকে। ব্যাস এগুলো আমি দেখলাম কি কাজ করে। এখন আমি একটু এটা দেখি, এটা একটু দেখাই তোমাদের এটা কি কাজ করে। এটা হচ্ছে যে আমরা যখন এই যে আমি ধরো ওকে দেই, ওকেতে ক্লিক করার পর আমি ফাইল মেনুতে এসে ওপেন আসি, আসার পর আমি যখন কম্পিউটারে আসি, এখানে কিন্তু দেখো এই কয়েকটা কি দেওয়া আছে, ফোল্ডার দেওয়া আছে। কিন্তু আমি যদি ফাইল মেনুতে এসা, আমার কিন্তু 5টা ফোল্ডার দেওয়া থাকে। কেন? এই যে ফাইল মেনুতে অ্যাডভান্সে এখানে যেহেতু 5 লেখা আছে, কিন্তু আমি যদি 3 দিই, 3 দিয়ে ওকে দেই, দেওয়ার পর আমরা ফাইল মেনুতে এসে আমরা ওপেন আসার পরে এই কম্পিউটারে আসি, দেখো 3টা ফোল্ডার কিন্তু এখানে আছে। কেন 3টা ফোল্ডার আছে? কারণ যেহেতু আমরা এই যে এখানে আমরা 3 দেখাই দিছি, সেজন্য 3টা ফোল্ডার আছে, কিন্তু দেওয়া থাকে ডিফল্ট 5। ব্যাস এটা আমরা দেখলাম। এই 3টা অপশনের বিষয় শেষ। পরে দেওয়া আছে শো আমাদের শর্টকাট কি ইজ আমাদের ইন স্ক্রিন ট্রিপ। এটা কি কাজ করে? এটা হচ্ছে যে এটা টিকমার্ক দেওয়া থাকে, তাহলে আমরা আমাদের যদি এখানে আমরা এই লেখাটা সিলেক্ট করে এটার মধ্যে আমরা যে কোনো কিছুর মধ্যে যাই, বোর্ডের মধ্যে যাই, এই শর্টকাট সহ কিন্তু স্ক্রিন ট্রিপ দেওয়া আছে। ইটালির মধ্যে যাই, শর্টকাট সহ স্ক্রিন ট্রিপ। এখানে যাই, শর্টকাটও দেওয়া আছে, স্ক্রিন ট্রিপও দেওয়া আছে। যেটা মন চায় আমাদের যেটা ভালো লাগে তাহলে আমরা করতে পারছি। কিন্তু আমি যদি আমরা আমাদের এই যে ফাইল মেনুতে এই অপশনস আসি, ব্যাস এই যে আমি ধর এখানে আসলাম, এটা আমাদের ওপেন হোক, আমরা এখানে ভালোভাবে ক্লিক করে নিই। তারপর আমি যদি এখন অ্যাডভান্স আসার পর নিচ দিকে আসি, আসলে আমি যদি অপশন টিকমার্ক উঠে দিয়ে ওকে দেই, ব্যাস ওকে দেওয়ার পর আমি যদি এখন আমাদের এই বোর্ডের উপর কাজটা রাখি, দেখো শুধু আমরা আমাদের কিন্তু এই যেরকম আছে, আমরা শুধু কি আছে এই যে আমরা স্ক্রিন টিপটা আছে, মানে শুধু এই যে লেখাটা আছে বোর্ডটা কি কাজ করে, কিন্তু শর্টকাট কিন্তু দেওয়া নাই। এখানেও সেম লেখা আছে কিন্তু শর্টকাট দেওয়া নেই। কেন? কারণ ফাইল মেনুর অপশন থেকে এই যে দিক থেকে আমরা কি করে দিছি, অপশনটা টিকমার্ক উঠিয়ে দিছি, কিন্তু এটা দেওয়া থাকবে অটোমেটিকলি। ব্যাস পরে দেওয়া আছে ভার্টিক্যাল রুলার। এটা কি কাজ করে? আমি যদি ভিউ মেনুতে এসে এই রুলার দেই, এদের রুলার টিকমার্ক দিলাম, এ দেখো ভার্টিক্যাল রুলার হরিজন্টাল রুলার দুইটাই দেখাচ্ছে। এই যে উপরে যেটা থাকে এভাবে এটাকে বলো হরিজন্টাল রুলার আর এটাকে বলে ভার্টিক্যাল রুলার। কিন্তু আমি চাই যেন ভার্টিক্যাল রুলারটা না থাকে, সেই ক্ষেত্রে ফাইল মেনু অপশন এই অ্যাডভান্স নিচে ডিসপ্লের মধ্যে আমি যদি এই যে এখান থেকে কি করি, এটা এই অপশন টিকমার্ক উঠিয়ে দিয়ে ওকে দিই। এখন কিন্তু ডাইরেক্ট চলে আসবে না, এই রুলারটা টিকমার্ক উঠিয়ে দিয়ে আবার ক্লিক করতে হবে, টিকমার্ক দিতে হবে। এখন শুধু আমরা কিন্তু হরিজন্টাল রুলার আছে, ভার্টিক্যাল রুলার কিন্তু আর নেই।
কেন? কারণ আমার মধ্যে যেহেতু টিকমার্ক উঠিয়ে দিছি, আবার ফাইল মেনু অপশন সাইসা যদি আমরা টিকমার্ক দিই তাহলে আবার বিষয়টা কাজ করবে। অ্যাডভান্স এসে আমরা টিকমার্কটা দিয়ে রাখি, এটা দেওয়া থাকে, ব্যাস এটা আমি দেখলাম। পরে দেওয়া আছে ডিসেবল হ্যান্ডওয়ার গ্রাফিক্স, আমাদের অ্যাসেলারেশন, এটা একটু পড়লে বুঝতে পারবো কি কাজ করে। এটা ঠিকমত দিলে কাজ করবে না, ঠিকমত দিলে কাজ করবে না। পরে ডিসেবল স্লাইড শো হ্যান্ডওয়ার গ্রাফিক্স, আমাদের এখানে অ্যাসেলারেশন, এটা আমাদের কি কাজ করবে, আমাদের স্লাইড শো এর মধ্যে হ্যান্ডওয়ার গ্রাফিক্স অ্যাসেলারেশনের বিষয়টা, এটা টিকমার্ক দিলে ডিসেবল থাকবে। তো আমি এখান থেকে টিকমার্ক দেওয়া নেই, এগুলো টিকমার্ক দেওয়া নাই থাকবে। কিন্তু আমার মনে হচ্ছে যে এই বিষয়গুলো আমি যে এখান থেকে বুঝছি, এটা আমরা এখানে মানে বুঝতে পারছি এই বিষয়গুলো কি দেখছি কি কাজ করে। সেই ক্ষেত্রে আমার যদি আমরা একটু বুঝতে না পারি, একটু সমস্যা হয় বুঝতে, তা আমি যদি গুগল থেকে সার্চ করি, এখানে আসার পরে গুগল থেকে আমি যদি সার্চ করি, ধরো কি এই যে আমরা কোথায় আসবো, আমরা মানে একটা ব্রাউজার ওপেন করব, বাস ওপেন করার পরে আমরা সার্চ করব কি গুগল থেকে অ্যাডভান্স অপশন ইন পাওয়ার পয়েন্ট, বাস সার্চ করার পর আমি এন্টার প্রেস করব, করলে আমি ধর এই ওয়েবসাইটটা ওপেন করতে পারি, মাউসের ডান বাটনে ক্লিক করে ধর আমি এই ওয়েবসাইটটা ওপেন করলাম, আবার নিচ দিকে এসে এখানে ক্লিক করে এই ওয়েবসাইটটা ওপেন করলাম। তো এখন আমাদের এখান থেকে আমরা ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর আমরা নিচ দিকে আসি, আসলে আমরা এখান থেকে দেখি অপশনটা কোন জায়গায় আছে, আমরা নিচ দিকে আসতে থাকি, ব্যাস আসতে থাকলে এই যে আমরা অপশন দেওয়া আছে এই ডিসপ্লের মধ্যে আমি যদি একটু নিচ দিকে আসি, এই যে আমরা এগুলো তো দেখছি, যে এখান থেকে বিষয় দেওয়া আছে, এই যে আমাদের এখান থেকে আমরা কোন বিষয়টা খুঁজছিলাম, তো আমরা যেটা খুঁজছিলাম এই যে আমাদের বিষয়টা ডিসেবল স্লাইড শো হার্ডওয়্যার গ্রাফিক্স অ্যাসেলারেশন। তো এটা আমাদেরকে একটু পড়লে বুঝতে পারবো। দিস অপশন is turned off by default. Try selected this checkbox in translation between slider not reading popularity পরে লাগছে in slide show view। এটা একটু বললে বুঝতে পারবো। এখন আমরা এটা, তো এই বিষয়গুলো আমি যদি না বুঝি তবু এটা আমি সিলেক্ট করে কপি করে আমি যদি যেখান থেকে আমরা গুগল ট্রান্সলেটে যাই, যাওয়ার পরে এখান থেকে আমি একটু এই যে দিকে সিলেক্ট করে দিলেই হবে বাংলা, ব্যাস দেওয়ার পরে আমি এখানে বিষয়গুলো পেস্ট করে দিলে, তো এই যে আমরা এখান থেকে এটার সম্বন্ধে বাংলায় বিভিন্ন কিছু লিখছে, এটা একটু পড়লে বুঝতে পারবো মানে মূলত বিষয়টা কি। ব্যাস আবার এটা ছাড়াও আমি যদি আমাদের এখানে এই ওয়েবসাইটে আসি, এটার মধ্যে কিন্তু দেওয়া আছে, আমি এই যে নিচ দিকে আসলে আমি দেখি আর নিচ দিকে আসলে এই জন্য অনেক বিষয় দেওয়া আছে, এখান থেকে আমি বিষয়গুলো কি করতে পারি, আমরা বিষয়টা এই যে দেখতে পারি। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস পর আবার এটা পরে দেওয়া থেকে অটোমেটিকলি এক্সচেঞ্জ ডিসপ্লে প্রেজেন্টেশন, এই বিষয়গুলো এই যে এখানে দেওয়া আছে, এই যে আমাদের এই জিনিস দিকে আসলে এই যে এখানেও কিন্তু বিষয়গুলো দেওয়া আছে, একটু পড়লেও হবে। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। পরে এই বিষয়টা কি কাজ করে, ওপেন অল ডকুমেন্ট ইউজিং দিস ভিউ। এখন এটাই বিষয়টা কি, তো এটা আমি যখন এখান থেকে বিষয়টা তোমাদের একটু দেখাচ্ছি, এখন আমি ওকে দিলাম, দেওয়ার পর আমি এটা একটু ক্লোজ করি, বেশ ক্লোজ করার পরে এখন এটা আমরা যদি নতুন করে কোনো একটা পাওয়ার পয়েন্ট ওপেন করতে যাই, আমি নতুন করে একটা পাওয়ার পয়েন্ট ওপেন করলাম, ওপেন করলে ডাইরেক্ট কিন্তু এভাবে ওপেন হচ্ছে। কিন্তু আমি যদি ফাইল মেনুতে আসা অপশনসে আসি, জাস্ট ক্যান্সেল দিই, অপশনসে আসি, বেশ আসার পরে অ্যাডভান্স দিকে আসি, আসলে আমি যদি এটার পরিবর্তে ধর আমি আউটলাইন অনলি এটা দিলাম, দেওয়ার পর ওকে দিই। এখন আমি এটা ক্লোজ করে আমরা ধরটা আমাদের ডকুমেন্ট ওপেন করি, ব্যাস মানে একটা প্রেজেন্টেশন ওপেন করি, ব্যাস ওপেন করলে এখন কিন্তু এভাবে না ওপেন হয়ে আউটলাইন ভিউতে ওপেন হলো। কেন? ওই যে আমরা দেখাই দিচ্ছি, আমরা যদি আবার ফাইল মেনুতে অপশন সাইজা এই যদি আমরা এই আউটলাইন ভিউ পরিবর্তে অ্যাডভান্স সাইজে আমি আউটলাইনের পরিবর্তে যদি আমি অন্য একটা দেই, এই যে আমি ধরো স্লাইড শর্টার দিই, দেওয়ার পর ওকে দিই। এখন এটা ক্লোজ করে আমি ধরো আবার এটা ওপেন করি প্রেজেন্টেশনটা, কাজটা ক্যান্সেল দিব, আবার প্রেজেন্টেশনটা ওপেন করলাম, করলে এখন কিন্তু স্লাইড শর্টার আকারে ওপেন হয়েছে। কেন ওপেন হলো? কারণ এই যে আমরা ফাইল মেনু এই যে অপশন থেকে অ্যাডভান্স নিচ দিকে আসি, আসলে এই যে ডিসপ্লের মধ্যে আমরা এই স্লাইড শটটা দেখাই দিচ্ছি, কিন্তু আমাদের কিন্তু ডিফল্ট ভাবে এই যে এটা থাকে, তো আমরা এটা রাখবো। ব্যাস এই বিষয়টা আমরা দেখলাম, এই বিষয়গুলো আমরা চেক করতে পারি, এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে অ্যাডভান্স ডিসপ্লে অপশন কাস্টমাইজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি তোমাদের শেয়ার করবো হাউ টু কাস্টমাইজ অ্যাডভান্স স্লাইড শো অ্যান্ড প্রিন্ট অপশনস ইন এমএস পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শেয়ার করবো কিভাবে আমরা এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে অ্যাডভান্স স্লাইড শো এবং প্রিন্ট অপশন কাস্টমাইজ করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি,
ব্যাস মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা ফাইল মেনুতে আসি, আসার পর আমরা অপশনসে আসবো, আসার পর আমরা এখন কি করবো সেটা করার জন্য অ্যাডভান্সে আসি। আজকে বলছি তোমাদের সাথে অ্যাডভান্সে এই প্রিন্ট এবং স্লাইড শোর বিষয়ে দেখাবো, কিন্তু এছাড়াও আমার চ্যানেলে এই যে এখানে জেনারেল, প্রোফিং, সেভ, ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা অপশনের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়াও এই অ্যাডভান্স অপশনের মধ্যে এই যে ডিসপ্লে, পর আমাদের এই যে এডিটিং অপশন, কাট, কপি, পেস্ট এই বিষয়গুলোর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেলে দেখতে পারবো। তো এখন এই স্লাইড শোর বিষয়টা করার জন্য তো প্রথমে আমাদের আছে শো, আমাদের মেনু অর রাইট মাউস ক্লিক। এটা কি কাজ করে? এটা হচ্ছে ধরো এই যে এখান থেকে কি করবো আমরা, এই ধরো ওকে দিলাম, এটা আমাদের টিকমার্ক দেওয়া আছে। এখন আমি যদি এই যে স্লাইড শো বা আমরা F5 চাপ দেই, চাপ দিলে কিন্তু স্লাইড শো আসলে আমি যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, ধরো এই যে এরকম একটা মেনুর মতো আসে, নেক্সট দিলে ধরো পরেরটা আসলো, আবার মাউসের ডান বাটনে প্রিভিউস দিলে আগেরটা আসলো। কিন্তু আমাদের যদি এই জন্য আমাদের এই ফাইল মেনুতে অপশন আসার পরে অ্যাডভান্স থেকে নিচ দিকে আসার পরে অপশনটা টিকমার্ক উঠিয়ে দিয়ে ওকে দেই, ব্যাস। এখন আমি যদি আমরা স্লাইড শো এসে মাউসের ডান বাটনে ক্লিক করি, ধরো মাউসের ডান বাটনে ক্লিক করে এটা কিন্তু আসছে না, কেন? এই ফাইল মেনু অপশন অ্যাডভান্স পরে এই যে আমাদের স্লাইড শো থেকে টিকমার্ক ওঠানো আছে, তবে আবার টিকমার্ক দিলে কাজটা করবে। পরে শো আমাদের টু পপ টুলবার, এগুলো কি? তা আমি যে তোমাদের বিষয়গুলো দেখাচ্ছি, এটা তোমরা যদি একটু না বুঝো, না তোমাদের বিষয়গুলো ই করছো, এটা যদি আমরা একটু না বুঝি ভালোভাবে বোঝার জন্য আমরা আমাদের ব্রাউজারে আসবো। ব্রাউজারে আসার পরে একটা ব্রাউজার ওপেন করলাম, ওপেন করার পরে এখন আমি এখানে লিখবো কি, আমাদের সার্চ দিব অ্যাডভান্স অপশনস ইন পাওয়ার পয়েন্ট। সার্চ দেওয়ার পর এন্টার প্রেস করবো, করলে কিন্তু আমরা আমাদের এই যে এখানে কিছু ওয়েবসাইট চলে আসছে, তো এর থেকে আমরা এই ওয়েবসাইটটা ওপেন করবো। সেজন্য এটার উপর মাউসের ডান বাটনে ক্লিক করা, ওপেন লিঙ্ক নিউ ট্যাব, আর আমি ধরো এখানে ক্লিক করে এটা ওপেন করলাম। ওপেন করার পরে আমি যদি এই যে এখান থেকে এদিকে একটু নিচ দিকে আসি, আসলে আমরা দেখতে পারবো এই যেমন আমাদের নিচ দিকে আসি, আমরা শুধু এই স্লাইড এগুলা কি কোনো যে যে অপশন আছে সব অপশন কিন্তু এই যে দিকে দেখাবে। অ্যাডভান্স অপশনের মধ্যে আমাদের ডিসপ্লে, এডিটিং অপশন, কাট, কপি, পেস্ট এই যেগুলো কিন্তু সব এখানে আছে। আমি নিচ দিকে আসি, দেখি আমাদের ওই অপশনটা কোথায়, আমি নিচ দিকে আসি, ব্যাস আসতে থাকি এই যে স্লাইড শো। স্লাইড শোর মধ্যে এটা তো আমরা দেখলাম, পরে এই যে আমাদের এই যে শো আমাদের এখান থেকে পপ আপ টুলবার, এটাই কিন্তু বিষয়টা কাজ করে। তো এই যে আমাদের এখানে কিছু লেখা আছে, তো এটা একটু পড়লে বুঝতে পারবো, এবং নিচে কিন্তু একটা পিকচারও দেওয়া আছে একটা ইমেজের মতো। তো এখানে আমি যদি এই যে এই পপ আপ টুলবার কোনটা, এই যে এখানে কিন্তু দেখাচ্ছে এটা পপ আপ টুলবার, তো এটা কিন্তু পপ আপ টুলবার আমরা বুঝতে পারলাম। তো এটা আমরা এই বিষয়টা দেখলাম, আমাদের টিকমার্ক উঠিয়ে দিলে পপ আপ টুলবারটা আমাদের ই করবে না, শো করবে না। আবার আমরা সেম এটার মতো যদি এই ওয়েবসাইটের ভিতর আসি, এই সেম এই ওয়েবসাইটের ভিতর আসলেও আমি নিচ দিকে আসি, দেখি এই যে স্লাইড শোর মধ্যে পপ আপ টুলবার, এখানে কিন্তু সেম অপশন দেওয়া আছে, জাস্ট এখানে আমাদের একটু ইমেজ দিয়ে ভালোভাবে বোঝানো হচ্ছে, এখানে আমাদের একটু পড়লে বুঝতে হবে, পড়ে বুঝতে হবে। তো এটা আমাদের কোনো সমস্যা নাই, তোমাদের যেটা থেকে ভালো লাগে নিতে পারো। তা আমি আমি কিন্তু এখান থেকে শিখাই তোমাদের বিষয়গুলো বলছি, কিন্তু তোমার যদি না বুঝো তাহলে তোমরা এখান থেকে আরো ভালোভাবে শিখতে পারো। তো এখন আমি যদি এখান থেকে তবুও এখান থেকে না বুঝি, তাহলে আমরা ইংলিশ না পড়ে বুঝলে এটা আমি সিলেক্ট করে ওকে দিয়ে আমাদের মানে কপি করে, আমি যদি এখন আমাদের এই ট্রান্সলেটে আসি, translate.google.com, আমি যদি যেখান থেকে আমরা বাংলা দেখাই দেই, বেশ বাংলা দেখানোর পরে এখানে ইংলিশ পেস্ট করি, এদের বাংলা দেখাচ্ছে। এই যে এখানে আমরা এখন ইংলিশে পেস্ট করার পর বাংলা যখন দেখাচ্ছে, আমি যদি এখান থেকে বাংলাটা একটু পড়ি তাহলে আমরা বুঝতে পারবো। ব্যাস, তো এখন আমি এটা একটু দেখলে বুঝতে পারবো। ব্যাস, এখন আমি এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পর আমি তোমাদের মূলত বিষয়টা দেখাচ্ছি কি কাজ করে। আমার কিন্তু অপশনে টিকমার্ক দেওয়া আছে। এখন আমি স্লাইড শো আসলে এই ধরো নিচে কিন্তু একটা তোমাদের এখান থেকে কি শো করে, যে পপ আপ টুলবার, এই যে এটা কিন্তু এইভাবে আমরা দিয়ে এই যে আমাদের আগে নিচে আসতে পারি, পরে এই যে প্যানে দেওয়ার পর হাইলাইট কালার দিতে পারি, এই যে অনেক বিষয় কিন্তু দেওয়া আছে। পর আবার আমরা পরের স্লাইডে আসলে পর আমরা এই যে এখান থেকে আমরা কি কালার দিব, কালার একটু চেঞ্জ করে নিতে পারি। এরপর স্লাইডে আসলে আমি চাইলে এই যে এখান থেকে একটু নিজেদের মতো কি করতে পারি, এই যে বিষয়গুলো করতে পারি। করার পরে আমি যদি আমাদের এই বিষয়টা আমি করলাম, করার পর আমি ধর স্কিপ প্রেস করি,
প্রেস করার পর আমি যদি চাই কি করতে পপ আপ টুলবারটা যেন শো না করে, তাহলে তো আমরা কাজগুলো করতে পারবো না। তার মানে ফাইল মেনুতে অপশন আসার পরে এই যে আমরা যদি আমরা অ্যাডভান্স এসে নির্দিকে আসলে এই যে আমাদের পপ আপ টুলবার টিকমা উঠিয়ে দিয়ে ওকে দিই। এখন আমি যদি স্লাইড শো আসি, এখন নিচে কিন্তু এই যে আমার ক্লিক করতেছি কোনো পপ আপ টুলবার নেই। কেন? কারণ এই যে আমরা যে অপশনটা টিকমা উঠিয়ে দিছি সেজন্য। আমি যদি এখানে সেই কারণে টিকমার্কটা দিয়ে দেই তাহলে আমাদের বিষয়টা কাজটা করবে। তা আমি এটা টিকমার্ক দিয়ে দিলাম। তারপরে পরে দেওয়া আছে কি প্রমোট টু লিঙ্ক, আমাদের এখান থেকে প্রমোট টু কিপ ইন আমাদের অ্যানোটেশন পরে দেওয়া আছে কি আমাদের যেখানে হোয়েন এক্সিস্টিং। তো এটা একটু এখানে যদি না বুঝি পরে যে আমাদের ইন্ডো এখান থেকে উইথ ব্ল্যাক স্লাইড এই যেগুলো যদি আমরা না বুঝি তাহলে আমরা এই যে এখান থেকে চাইলে আমাদের ব্রাউজার থেকে তো আমরা জানি এভাবে সার্চ করা এখানে যে নিচে দেওয়া আছে আমরা বুঝতে পারি এই যে প্রমোট অ্যানোটেশন এক্সিস্টিং। আর আমরা যদি বুঝি তবুও না বুঝি তো গুগল ট্রান্সলেট থেকে এই করে নিতে পারি, বাংলাটা অর্থটা বুঝে নিতে পারি। এটাই হচ্ছে মূলত এই বিষয়টা। পরে যে with black slide এটা কি বলছে these options insert a black slide at the end of your presentation if you আমাদের এখান থেকে uncheck this checkbox your presentation will end with the last slide in your presentation। আমাদের প্রেজেন্টেশনের লাস্টে কিন্তু একটা আমাদের কি আসে একটা ইয়ের মতো আসে, প্রেজেন্টেশনের লাস্টে একটা ব্ল্যাক স্লাইড আসে, কিন্তু এটা যদি আমরা না রাখতে চাই তো এটা একটু দেখলে বুঝতে পারবো। বড় এটা কি প্রমোট টু কিপ ইন অ্যানিমেশন হোয়েন এক্সিস্টিং, এটা কি কাজ করে এটা একটু পড়লে বুঝতে পারবো। এখন আমরা এগুলো একটু আমরা দেখলে বুঝতে পারবো কি কাজটা করে। পরে আমরা এটা মিনিমাইজ করলাম, মিনিমাইজ করার পরে এখন আমরা যে বিষয়টা করব সেই ক্ষেত্রে আমি ধরো ওই যে প্রথমে এটা দেখি প্রমোট টু কিবিন এটা কি কাজ করে দেখার জন্য আমি যখন এটা হচ্ছে আমি যখন স্লাইড শো মোডে আসি এদের আমরা কিন্তু স্লাইড শো মোডে আসলাম। আসার পর আমি ধরো এই যে এখান থেকে আমরা এদিকে আসার পরে পেনের মধ্যে আসার পরে পেন বা আমাদের লেজার পয়েন্ট বা তোমাদের এটা প্রয়োজন আমি ধরো হাইলাইট কালার নিলাম, নেওয়ার পর আমি ধরো এখানে কি করছি ধরো কিছু ড্রয়িং বই করছি। পর আমরা আবার পরের স্লাইডে আসি, আসার পরে এটা আমরা এখান থেকে এটার মধ্যেও অন্য একটা কালার নিলাম, নেওয়ার পর আমি এই কালার দিয়ে ধরো এই যে আমরা ড্রয়িং করছি। তারপর আমি ধরো আবার এখানে আসার পরে আমরা ধরো এখান থেকে অন্য একটা কালার নিয়ে পরের স্লাইডে আসলাম। এই স্লাইডে ধরো আমরা সেম কালার দিয়ে কোনো কালার দিয়ে ধরো ড্রয়িং করছি, এইটা করছি সেটা করছি। এখন আমি যদি আমরা একবারে সবার লাস্টের স্লাইডে আসি, আসার পর আমি যদি এখান থেকে আমরা এই যে ব্ল্যাক স্লাইডটা আসার পরে নেক্সটে আসতে যাই, এই দেখো এটাই হচ্ছে যে এখানে একটা অপশন আসে, এটার আমাদের এটাই হচ্ছে আর কি বিষয়টা। এই অপশনটা বলছে আমি কি যে ফরম্যাটিং গুলো করলাম এগুলো কি আমরা রাখবো নাকি ডিসকার্ড করে দিব, থাকবে না। তা আমি যদি কিপ দেই তাহলে থেকে যাবে, আমি যদি কিপ দেই কিপ দিলে কিন্তু এগুলো থেকে গেছে, আমি যে যেগুলোর মধ্যে করছি এই যে এখানে আমি বিষয়গুলো করলাম এগুলো কিন্তু এই যে রয়ে গেছে। আমি যে এখন ডিলিট করে দিই সিলেক্ট করে এদের ডিলিট করে দিতে পারি, এগুলো আমরা একটু দেখলেই বুঝতে পারবো এই যে করছি এখানে কিন্তু এটা থেকে গেছে, ডিলিট করে দিলে এটা ডিলিট হয়ে যাবে। পরে এই যে এখানে যে বিষয়গুলো করলাম সিলেক্ট করে ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত আমাদের কি এই বিষয়টা, এটা আমরা দেখলাম কি কাজ করে ব্যাস দেখার পরে এখন আমি যদি আমরা আমাদের এখানে ফাইল মেনুতে আসা অপশন আসার পরে এই অ্যাডভান্স থেকে আমরা নিচ দিকে আসার পরে অপশনটায় টিকমা উঠিয়ে দিয়ে ওকে দিই, তাহলে আমাদের যেখান থেকে এদিকে আসার পরে এই যে ফরম্যাটিং করা আছে আমি ধরো আর একটু ফরম্যাটিং করছি, আমি ধরো এখানে এই কালার দিয়ে হাইলাইটার দিয়ে একটু ফরম্যাটিং করে নেই, ব্যাস এখানে একটু ফরম্যাটিং করছি আমি যে এখানে ফরম্যাটিং করছি এদের এই যে এরকম করছি এই যেগুলো করতেছি। ব্যাস এখন আমাদের মনে হচ্ছে এটা আমরা কি করে দিব, আমরা নেক্সটে আসতে থাকি, নেক্সটে আসলে ব্ল্যাক স্টাইলটা আসলো। এখন আবার আমরা নেক্সটে প্রেস করি, এখন কিন্তু আর কোনো কিছু আসছে না। কেন কোনো কিছু আসছে না? এখানে তো একটা বক্স আসার কথা, যেহেতু আমরা একটু এডিটিং করলাম আমাদের আসছে না কেন? কারণ ফাইল মেনুতে অপশনস আসার পরে এই যে আমরা এই অ্যাডভান্স থেকে নিচ দিকে আসার পরে কি করছি এই আমরা অপশন টিকমা উঠে দিচ্ছি, টিকমা দিলে আবার কাজ করবে। এটা হচ্ছে এই বিষয়টা। পরে ইট উইথ ব্ল্যাক স্লাইড এটা কোনটা কাজ করে? এটা হচ্ছে আমি যদি এই স্লাইড শো আসি, স্লাইড শো মোড আসলে এদের আমরা এখানে পরে এই যে আমরা নেক্সট আসি নেক্সট আসি নেক্সট আসি নেক্সট আসি, এখানে কিন্তু এই যে এরকম একটা অপশন আসে, এটা কি বলে ব্ল্যাক স্লাইড। এটা আমরা এখান থেকে এইভাবে এই ব্ল্যাক স্লাইডটা কিন্তু আসে। কিন্তু আমি যদি আমরা কি করি এই যদি আমরা স্কিপ প্রেস করে আমরা আমাদের কি করি ফাইল মেনুতে আসি, বাস ফাইল মেনু অপশনস পর আমরা অ্যাডভান্স
ব্যাস এখানে আসার পরে এখন আমরা আমাদের কি করব, আমরা বিষয়টা দেখব। এখন আমি যদি অপশন টিকমা উঠিয়ে দিয়ে ওকে দেই, দিলে এখন স্লাইড মেরে আমাদের স্লাইডে আসি, আসার পর আমরা নেক্সটে আসি। এখন কিন্তু ব্ল্যাক স্লাইড আসছে না, কেমন ধরো প্রথম থেকে দেখি, যে প্রথমে আসার পরে এভাবে আসছি, নেক্সট 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 নেক্সট, এখন ব্ল্যাক স্লাইড আসছে না। কেন আসছে না? এই যে ফাইল মেনু অপশন থেকে অ্যাডভান্স নিচে এসে অপশন টিকমা উঠে দিই, টিকমার্ক দিলে আবার আমি এখন যদি ওকে দিই স্লাইড শো আসি, ব্যাক ব্যাক নেক্সট আসছি, ব্যাস এই যে এখন কিন্তু ব্ল্যাক স্লাইড আসছে, কিন্তু আগের বার কিন্তু আসেনি। কেন? যেহেতু ফাইল মেনু অপশন অ্যাডভান্স থেকে যে অপশন টিকমার্ক উঠানো ছিল সেজন্য। পরে দেওয়া আছে প্রিন্ট, প্রিন্ট ইন ব্যাকগ্রাউন্ড। তো এটা কি কাজ করে? এটা টিকমার্ক দেওয়া থাকে, এটা আমাদের এটা টিকমার্ক দেওয়া থাকলে কি কাজ করে, যদি তোমরা এগুলো না বুঝো তাহলে বলছি, আমি তো জানি। এই যে এখান থেকে এভাবে সার্চ করে নিজ দিকে আসলে প্রিন্টের মধ্যে প্রিন্ট ইন ব্যাকগ্রাউন্ড পড়লে বুঝতে পারবো। এটা বোঝাচ্ছে যে আমরা আমাদের যখন প্রিন্ট করি এটা কিন্তু একটু স্লোলি প্রিন্ট হয়, এই যে এই অপশনে টিকমার্ক দেওয়া হয় সেই কারণে। কিন্তু অপশনে টিকমার্ক উঠিয়ে দিলে কি কাজ করে, আমরা আমাদের মানে তাড়াতাড়ি বিষয়টা প্রিন্ট হয়ে যায়। এটা হচ্ছে এই বিষয়টা, মানে একটু তাড়াতাড়ি কাজ করে। পর আমাদের প্রিন্ট টু টাইপ ফন্টসে গ্রাফিক্স এগুলো একটু আমরা দেখলে বুঝতে পারবো। এই যে পরে আরো অনেক বিষয় দেওয়া আছে, প্রিন্ট ইনসার্ট অবজেক্টিভ, প্রিন্টার রেজলিউশন, হাই কোয়ালিটি অ্যালাইন, পরে যে ট্রান্সপারেন্ট গ্রাফিক্স এন্ড প্রিন্টার আমাদের রিসোলিউশন। তো এগুলো আমি যদি না বুঝি, বলছি যে এখান থেকে যদি একটু পড়ি তাহলে বুঝতে পারবো। আর যদি আমরা ইংলিশ পড়া না বুঝি তাহলে আমরা আমাদের এই গুগল ট্রান্সলেট আসা পরে তাহলেই করতে পারবো। আমি এই ওয়েবসাইট থেকে কি, এই যে আমি যদি এই ওয়েবসাইটে আসি, এখানেও কিন্তু প্রিন্টের মধ্যে প্রিন্ট ব্যাকগ্রাউন্ড সবকিছু দেওয়া আছে। ব্যাস এটা একটু আমরা দেখলেই বুঝতে পারবো কি কাজ করে। ব্যাস এটা আমরা দেখলাম, ব্যাস দেখার পর আমি একটু মিনিমাইজ করলাম। তো এগুলো একটু আমরা দেখলেই বুঝতে পারবো প্রিন্টের মধ্যে টিকমার্ক দিলেই কাজ করে আর না দিলে কাজ করে না। এগুলো আমি দেখলাম। পরে আমার দেওয়া আছে কি হয় প্রিন্টিং, এই বিষয়টা একটু দেখি আমরা। হয় প্রিন্টিং ইজ দিস ডকুমেন্ট, এটা কি আমাদের এই যে এখানে একটা ডকুমেন্ট আছে, আমি ধর এই যে আমি যদি একাধিক ডকুমেন্ট নেই, এখানে একাধিক ডকুমেন্ট শো করবে। কেমন? আমি তো যে এই যে এখান থেকে এই ধরো ফাইল মেনুতে আসার পর আমরা ওপেন আসি, আসার পর এখানে বিভিন্ন ডকুমেন্ট থেকে আমি একটা ডকুমেন্ট ওপেন করলাম, ধরো আমার এই প্রেজেন্টেশনটা ওপেন করলাম। একাধিক প্রেজেন্টেশন ওপেন করলে বিষয়টা কাজটা করতে সুবিধা হয়। তো এই যে আমি যদি এখন এখানে আসি, আচ্ছা আমি এই প্রেজেন্টেশন আসি, ফাইল মেনু অপশনস, পরে অ্যাডভান্স নিচ দিকে আসবো, আসার পরে এখন আমাদের এখানে কয়টা, দুইটা প্রেজেন্টেশন আছে। এখন আমাদের যদি কি করি, এই যে আমার মধ্যে এই যে এখানে কিন্তু ইউজ দ্য মোস্ট রিসেন্টলি ইউজ প্রিন্ট সেটিং এটা দেওয়া থাকে, কিন্তু আমি যদি এই যে এটা দেওয়া থাকলে কি কাজ করে, এই যে আমরা যদি এখানে ক্লিক করি তো নিজেদের মতো সেট করে দিতে পারি। কেমন? আমি যদি এখন ফাইল মেনুতে আসার পরে আমি এই যে প্রিন্টে আসি, আসলে কিন্তু এই যে এরকম নিজের মতো এরকম ভাবে কিন্তু সেট করা থাকে, এই কালার কলাটেড পরে আমাদের এই যে এভাবে সেট করা থাকে। কিন্তু আমি ফাইল মেনু অপশনসে অ্যাডভান্স আসার পর নিচে যদি এই যে অপশনটা আসি, আসলে আমি যদি এটা দিয়ে নিজেদের মতোই যে এখানে এটা ক্লিক করলে নিজেদের মতো বিষয়গুলো সেট করতে পারি। কেমন? আমি যদি এই যে এখানে ক্লিক করি, এখন প্রিন্ট ওয়ার্ড, আমি কি আমাদের কয়টা স্লাইড প্রিন্ট করব, আমি যদি 3 দিই তাহলে 3টা স্লাইড এক পেজের মধ্যে প্রিন্ট হবে। কালার কিনবো, কালার থাকবে নাকি পুর ব্ল্যাক এন্ড হোয়াইট নাকি গ্রে স্কেল থাকবে, আমি ধরো পুর ব্ল্যাক এন্ড হোয়াইট দিলাম, পুর ব্ল্যাক এন্ড হোয়াইট দেওয়ার পরে প্রিন্ট হিডেন স্লাইড এগুলো আমি করতে পারি। পরে এর মধ্যে স্কেল টু ফিট পেপার এগুলো করতে পারি। পরে ফ্রাম স্লাইড এটা কিন্তু টিকমার্ক দেওয়া আছে, এখন আমি ওকে দেই। তারপর আমি যদি এখন আমাদের এই ফাইল মেনুতে আসি, এই যে আমি ধরো এই যে এখানে এটা কি আছে, আমি ধরো এটা ই করে দিলাম, ফাইল মেনুতে আসি, আসার পর প্রিন্টে আসি, ধরে যেভাবে আমরা এই যে 3টা স্লাইড দিছি, পরে যে আমরা এই যে এইভাবে এরকম ভাবে দিছি, পরে এই যে পুরো ব্ল্যাক এন্ড হোয়াইট দিছি, এই দেখো এইভাবে কিন্তু বিষয়গুলো আসছে। আবার আমি যদি ফাইল মেনু অপশন থেকে এই অ্যাডভান্স থেকে যদি আমরা আমাদের এখানে আবার চেঞ্জ করে দিই, আবার চেঞ্জ হয়ে আসবে। পরে ফ্রেম স্লাইডস এটা যদি টিকমার্ক উঠিয়ে দিয়ে ওকে দিই, আমাদের ফ্রেম স্লাইড যেটা থাকে এটা থাকবে না, এদের ফ্রেম স্লাইড কিন্তু এদিকে নাই। আবার আমি এখান থেকে যদি অপশন আসার পরে এই অ্যাডভান্স আসার পরে এই ফ্রেম স্লাইডের মধ্যে টিকমার্ক দিয়ে ওকে দিয়ে আমরা প্রিন্টে আসি, আসলে কিন্তু এই যে চারপাশ দিয়ে যেটা থাকে বর্ডারের মতো এটা হচ্ছে প্রিন্ট স্লাইড। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। এটা দেখার পরে আমি ধরো এই যে এখানে আমরা কি করবো, এটা যখন দেখলাম, দেখার পর আমি ধরো এখন আবার আমরা অপশন এসে অ্যাডভান্স আসি, তখন আমি যদি আবার আমরা আগের মতো করি ফুল পেজ কালার, ব্যাস টিকমার্ক দেওয়া থেকে এটা দেওয়ার পর ওকে দিই, ব্যাস দিলে এখন ফাইল মেনুতেই সব প্রিন্টে আসি, আবার কিন্তু আগের মতো বিষয়গুলো থাকবে। আমি ধরো ফাইল মেনুতে অপশন এসে একটু ভালোভাবে চেক করে দিলেই হয়। এই ধরো আমাদের এটা দেওয়া আছে, ব্যাস এই জন্য এখান থেকে ভালোভাবে এই ফুড বেস স্লাইড কালার্স এভাবে এইগুলা দেওয়া থাকবে। এখন এটা দেওয়ার পরে আমি যদি এখন আমরা কি করি, আমরা এই
ওকে, এখন আমি আমাদের ফাইল মেনুতে আসি। আমাদের ফাইল মেনুতে প্রিন্টে আসলে এখন কিন্তু আবার আগের মতো দেখাচ্ছে। ব্যাস এগুলো কিন্তু একটু দেখলে আমরা বুঝতে পারবো কি কাজ করে। ব্যাস এগুলো দেখাবো এবং আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের অ্যাডভান্স স্লাইড শো এবং প্রিন্ট অপশন কাস্টমাইজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবেন।